ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি। তারেক রহমান বলছেন, নির্বাচিত হলে সবার আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর করা হবে। বর্তমানে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা বিএনপি ছাড়া আর কারো নেই বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। রোববার ঢাকা উত্তরের 7টি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। ঘোষণা দেন, রাজধানীতে তৈরি করা হবে 40টি খেলার মাঠ। প্রায় শেষ ভোটের প্রচার, ফুরাচ্ছে ভোটারদের দুয়ারে প্রতিশ্রুতির ফুল জুড়ে নিয়ে যাওয়ার সুযোগও। সে সময়ে তাই সভা গণসংযোগে সর্বোচ্চ সময় দিচ্ছেন প্রার্থীরা। রোববার ঢাকা উত্তরের 7টি আসনে জনসভা করেন বিএনপি চেয়ারম্যান। দিন গড়িয়ে রাতের জনসভায় বাড্ডা, ভাটারা আর রামপুরার ভোটারদের প্রতিশ্রুতি দেন দেশ গঠনের। 12 তারিখে সঠিক জনপ্রতিনিধি বাছাইয়ে সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। 12 তারিখ হবে নির্বাচন, 13 তারিখ থেকে হবে দেশ গঠনের যুদ্ধ শুরু হবে ইনশাআল্লাহ। 13 তারিখ থেকে সেই যুদ্ধে আপনাদেরকে আমি পাশে পেতে চাই। আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ। নিজ আসনের পথসভা দিয়ে শুরু হওয়া তারেক রহমানের রোববারের নির্বাচনী পদযাত্রা শেষ হয় সাতারকুলের এই সানভ্যালিতে এসে। আর এই প্রতিটি জনসভায় তিনি প্রতিশ্রুতি দেন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে গড়ে তোলার। এর আগে সন্ধ্যায় তেজগাঁওয়ের জনসভায় ছিলেন বিএনপি চেয়ারম্যান। কেউ যেন ভুয়া সিল বা কারচুপির মাধ্যমে ভোটের ফলাফল পরিবর্তন করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে একমাত্র বিএনপি ছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আর কোন রাজনৈতিক দলের জনগণের ভাগ্য পরিবর্তনের কোনো কর্মসূচি নেই। এছাড়া শ্যামলী ক্লাব মাঠে জনসভায় তারেক রহমান বলেন, 13 ফেব্রুয়ারি সরকার গঠনের মাধ্যমে তার দল দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নামতে চায়। কৃষক ভাইদের অর্থনীতিকে মেরুদণ্ড আমরা মজবুত করে গড়ে তুলতে চাই, যাতে কৃষক ভাইরা তাদের কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেন। এর আগে পল্লবী ও মিরপুর 10 এলাকায় জনসভায় যোগ দেন তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতায় এলে বেকারদের ভাগ্য পরিবর্তন করবে তার দল। গত 16 বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি। বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। রোববার নিজ আসন ইসিবি চত্বরে পথসভার মাধ্যমে কর্মসূচি শুরু করেছিলেন তারেক রহমান। তিনি বলেন, ঢাকার নাগরিক সুবিধা বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে বিএনপি। আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য, চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রচার ঘটাবো ইনশাআল্লাহ। আজ ঢাকা দক্ষিণের 7টি আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।